এই দুইজনকে এই নির্বাচন কমিশনের সামনে উপস্থিত করাই এবং নির্বাচন কমিশন তাদেরকে দেখে তাদের আসলে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে আসলে আপিলটা তারা অ্যালাউ করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। আমি সব কিছুর পরেও এই নির্বাচনে শেষ পর্যন্ত লড়াইটা অব্যাহত রাখতে চাই। গতকালকে আপনি জানেন যে আমরা স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে গতকালকে যে মত বিনিময় করেছি সেইখানে তাদের অভিজ্ঞতা আমার চাইতে ভয়াবহ। স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন থেকে বাইরে ফেলে দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের অন্তত মাঠ পর্যায়ে খুব তীব্রভাবে কাজ করছে। আপনারা দুইটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন, কী পরিমাণ আপিল হচ্ছে এবং কী পরিমাণ আপিল অ্যালাউ হচ্ছে। এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কী মাত্রায় প্রভাবিত হয়েছে। এই নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব যে এই ধরনের রিটার্নিং কর্মকর্তাদের দিয়ে যদি তারা আগামী ইলেকশন কন্ডাক্ট করতে চায় তাহলে একটা ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না, অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে পারবে না। এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন এই জন্য দরকার না যে আমি নির্বাচিত হয়ে আসব, এটা দরকার এই জন্যে যে বাংলাদেশ যে বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে, এই নির্বাচন যদি তার গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ বড় রকমের বিপর্যয়ের মধ্যে পড়বে এবং সেটার দায় দায়িত্ব আসলে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উপরে পড়লেও জনগণ কিন্তু তার ভোগান্তি থেকে রেহাই পাবে না।